पोस्ट पोल वायलेंस है कि अभिषेक बनर्जी ने करवाया है, ये तो तदंत का बात है। ये पोस्ट पोल वायलेंस नहीं, ये प्लानिंग मर्डर है। एकदम कोई बढ़िया शार्प शूटर को देकर एजेंसी द्वारा ट्रेंड किया हुआ कोई शार्प शूटर है। राजनीति जो सबसे পরিকল্পিত ঠান্ডা মাথায় আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। মানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। মায়ের হাহাকার, আবার ফাঁকা হলো আরও এক মায়ের কোল। এবারে রক্তহীন ভোট দেখেছে বাংলা, তবে ভোটের পর উঠে আসছে সেই চেনা ছবি। সদ্য সন্তানকে হারিয়েছেন এই মা। তার কথায় উঠে এলো ভোটের আগে তৃণমূল নেতারা গরম গরম কথা বলেছিলেন, সেই কথারই ফল ফলছে এখন। মা হাসিরানী বলেন, যারা গরম গরম কথায় বলেছিলেন 4 তারিখের পরে দিল্লির কোনো বাপ রক্ষা করতে পারবে না, তারা তা করে দেখিয়ে দিল। সন্তানকে হারিয়ে সর্বহারা মায়ের আকুতি হবু সরকারের কাছে, ছেলের খুনিরা যেন শাস্তি পায়। ছেলের কোনো অঘটন ঘটলে তিনি এতটা কষ্ট পেতেন না, কিন্তু যেভাবে তাকে খুন করা হয়েছে এটা তৃণমূলের সাজানো ঘটনা বলে দাবি মায়ের। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। ভবানীপুরে নন্দীগ্রামে আরও একাধিক জায়গায় ভোটের দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ রথ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন তিনি। মেদিনীপুরের ভূমিপুত্রের পথচলা শুরু হয় শৃঙ্খলাবদ্ধ বায়ুসেনার জীবন দিয়ে, যা শেষ হয় বাংলার রাজনীতির এক উত্তাল আবহে। রহড়া রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র হিসেবে জীবন গড়ে উঠেছিল আধ্যাত্মিক এবং আদর্শিক পরিবেশে। তিনি ছিলেন শান্ত, সংযত এবং অত্যন্ত সুশৃঙ্খল ব্যক্তি। ছাত্র জীবনে রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার সময় স্বামী বিবেকানন্দের আদর্শে গভীরভাবে উদ্বুদ্ধ ছিলেন। একসময় আধ্যাত্মিক জীবন বেছে নেওয়ার কথাও ভেবেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় যোগ দেন। প্রায় 2 দশক দেশের সেবা করেন। বায়ুসেনা থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার পর স্বল্প সময়ের জন্য কর্পোরেট জগতেও কাজ করেছিলেন, কিন্তু মেদিনীপুরের মাটির টানে এবং অধিকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে ধীরে ধীরে প্রশাসনিক ও সাংগঠনিক কাজের দিকে ঝুঁকে পড়েন তিনি। দাদা ভালো মানুষ ছিল, দাদা সরকার ইভেন কাল দুপুরে ইনস্ট্রাকশন দিয়ে এসছে যে কোনোভাবে যেন আওয়াজ না তৈরি হয়। আমাদেরকে দাদা বলে এসছে দুপুরে পোস্টপোল ভায়োলেন্স 2021 সালে তৃণমূল করেছে, আমরা যাতে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা চেষ্টা করবো। তোরা সব দেখে রাখবি, কেউ যেন না কোনো সমস্যায় পড়ে, কোনো হলে আমাকে জানা। ওনার বাড়িতে কে কে আছে, ওনার সম্পর্কে একটু বলুন। ওনার মা আছেন, ভাই আছে, ভাইজি আছে, আর ভাই বউ আছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের শুরুর দিন থেকেই রথ পরিবার তার পাশে ছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজত্বে চন্দ্রনাথের মা হাসিরানী রথ পূর্ব মেদিনীপুরে স্থানীয় পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 2020 সালে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দেন,
তখন তার অন্যতম প্রধান সহযোগী হিসেবে চন্দ্রনাথও গেরুয়া শিবিরে নাম লেখান। 2019 সাল থেকে শুভেন্দুর সঙ্গে কাজ শুরু। শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। এমনকি বিজেপিতে যোগদান করার পরও তিনি শুভেন্দুর সঙ্গ ছাড়েননি, বরং বহু কাজ সামলে গিয়েছেন। পর্দার আড়ালে থেকে কাজ করতেই বেশি পছন্দ করতেন চন্দ্রনাথ রথ। প্রচার সমন্বয়, সাংগঠনিক কাজকর্ম সামলানো এবং সাধারণ কর্মীদের সঙ্গে নেতার সেতু বন্ধন, এই সব ক্ষেত্রেই তিনি ছিলেন অধিকারীর তুরুপের তাস। ভবানীপুরে শুভেন্দু ভোটে লড়ার সময় যে দলটি তার হয়ে কাজ করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ রথ। ভোট গণনার আগে 30শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের শাখাবাদ মেমোরিয়াল হাই স্কুলের স্ট্রং রুমে প্রবেশ করেছিলেন। তিনি স্ট্রং রুম পাহারা দিতেই সেখানে গিয়েছেন বলে দাবি করেন। সেই সময় চন্দ্রনাথ অল্প কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে সেখানে পৌঁছেছিলেন। সেদিন রাতে শুভেন্দু অধিকারী নিজের শহর কাঁঠিতে চলে যান, তাই গণনা কেন্দ্রের বাইরে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন এই চন্দ্রনাথই। শুভেন্দু অধিকারীর তার ওপর এতটাই অগাধ বিশ্বাস ছিল যে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, রাজ্যে ক্ষমতার রদবদল হলে চন্দ্রনাথকে বড় কোনো প্রশাসনিক দায়িত্ব দেওয়া হতে পারে। কলকাতা থেকে মধ্যমগ্রাম ফিরছিলেন চন্দ্রনাথ। বুধবার রাত 10টা থেকে 10:15 মধ্যে দোহারিয়ায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। এই সময় মোটরবাইকে থাকা দুষ্কৃতরাই দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝামাঝি দোহারিয়া এলাকায় ঘটে যায় ঘটনা। আচমকা পিছন থেকে এসে ওই 4 চাকা গাড়িটি আড়াআড়িভাবে চন্দ্রনাথের গাড়ি আটকায়। এরপর পিছন থেকে আসে দুটো বাইক। শুরু হয় এলোপাথালি গুলি বৃষ্টি। প্রথমে গাড়ির কাঁচে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়। সেখানে গর্ত তৈরি হলে চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করতে সেখান দিয়ে আরও গুলি চালাতে থাকে আততায়ীরা। পুলিশের অনুমান, চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালানোর সময়ে টার্গেট করা হয় তার গাড়ির চালককেও। এক আততায়ী গাড়ি নিয়ে এসে মাঝ রাস্তায় আড়াআড়িভাবে চন্দ্রনাথের গাড়ি আটকেছিল। অন্য 2 আততায়ী চন্দ্রনাথের গাড়ির দুপাশ দিয়ে আসে। 2টি বাইকে 1 জন করে আততায়ী ছিল। একটি গাড়ি ও 2টি বাইকে মোট 3 জন আততায়ী এসেছিল বলে পুলিশের অনুমান। রাজ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গড়ার আগে এই ঘটনা তীব্র আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। চঞ্চলকর দাবি করেন অর্জুন সিং। ঠান্ডা মাথার খুনের নেপথ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে মনে করেন বিজেপির অর্জুন সিং। তার মতে শার্প শুটার লাগিয়ে অভিষেক এই কাজটা করেছেন। पोस्ट पोल वायलेंस है कि अभिषेक बनर्जी ने करवाया है, ये तो तदंत का बात है। ये पोस्ट पोल वायलेंस नहीं, ये प्लानिंग मर्डर है। एकदम कोई बढ़िया शार्प शूटर को देकर एजेंसी द्वारा ट्रेंड किया हुआ कोई शार्प शूटर है। और अभिषेक बनर्जी का तो कुछ पुलिस अधिकारी है सब जो यही काम करता है। अभिषेक बनर्जी पर जो एक वो पागल एक बार स्टेज पर एक थप्पड़ चलाया था, उसको 7 बरस के बाद अभिषेक बनर्जी ने ट्रक से छपवा के मार दिया था। तो वो सब पता है। किशन जी से को सामने रख के ममता बनर्जी सरकार में किशन जी को इन लोगों ने गोली मारवा दिया। तो ये अभिषेक बनर्जी का करिस्तानी है, वो हजम नहीं कर पा रहा है कि उसकी सरकार नहीं है, इसलिए तदंत होने दीजिए, वही गिरफ्तार होगा। बंगाल में 60 मुकदमा हुआ है, तो इसको पोस्ट पोल वायलेंस बोलेंगे ना अपराधियों के खिलाफ बही प्रकाश बोलेंगे। तृणमूल एक अपराधी था, अपराधी दल है, उसके खिलाफ बही प्रकाश है। রাজনীতির যোগ থাকতে পারে, বাকিটা পরিকল্পিত ঠান্ডা মাথায় এবং আমি থেকে আমরা হস্তান্তর করবো। পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের
সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের ভজন ঘোষ, অনন্ত ঘোষ, সন্তোষ পাঠক, লীলা দেবী পুরোহিত, তাদের চিকিৎসার জন্য দেখুন, এই মুহূর্তে এর কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আমি দিতে চাই না। যেভাবে হত্যা হয়েছে এটা কোনো সাধারণ সমাজ বিরোধীর কাজ নয়। যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এটাও ছোটখাটো মাপের কোনো ঘটনা নয়। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এটা খুন। এটা কাউকে বার্তা দেওয়ার জন্য না বিজেপির বুকে গুলি করার জন্য, নাকি দুদিন পরে প্রধানমন্ত্রী আসছে তাকে জানানোর জন্য। চন্দ্রনাথ হত্যার তদন্তে ইতিমধ্যে আসরে নেমেছে সিআইডি। বৃহস্পতিবার সকালেই রাজ্যের তদন্তকারী সংস্থার অধিকারীরা পৌঁছে যান ঘটনাস্থলে। রাজ্য পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি মণ্ডল বুধবার রাতেই সেখানে পৌঁছে যায়। যে গাড়িতে চন্দ্রনাথ ছিলেন সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক অধিকারীরা। গাড়ির সামনের দিকে দুটো আসনেই রক্তের ছোপ আছে। সেই দুটো আসন সহ গাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা দিয়ে বিবৃতি দেয় তৃণমূল। আদালতের নজরদারিতে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি জানায় তারা। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসা বলি তৃণমূল কর্মীদের কথাও উল্লেখ করা হয়েছে প্রাক্তন শাসক দলের বিবৃতিতে। রাজ্যে নতুন সরকার গঠনের আবহে এই হত্যাকাণ্ড ঘিরে তীব্র হয়েছে রাজনৈতিক তর্জমা। একদিকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ, অন্যদিকে পাল্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের দাবি। কিন্তু রাজনীতির এই সংঘর্ষের মাঝখানে পড়ে আজ নিঃস্ব একটি পরিবার। আর সেই শূন্যতার মধ্যেই বাংলার সামনে ফের উঠে এলো এক পুরনো প্রশ্ন: ভোট মিটলেও কি শেষ হয় না হিংসার রাজনীতি? সত্যজিৎ চক্রবর্তী, সুচারু মিত্র ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।